আসসালামু আলাইকুম। ববি কিচেনে সবাইকে স্বাগতম। বরাবরের মতো আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমার আজকের রেসিপিতে থাকছে পাকা কলার বড়া। অনেক সময় দেখা যায় বেশি করে কলা কেনার কারণে কলা খাওয়া হয় না, উপরটা কেমন কালো হয়ে যায়। তো এই কলাগুলো ফেলে না দিয়ে আমার মতো এরকম কলার বড়া তৈরি করে খেতে পারেন। এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু। তো চলুন দেখে আসি কিভাবে পাকা কলার বড়াটা তৈরি করা যায়। তো এর জন্য প্রথমে আমার লাগছে পাকা কলা। তো কলাগুলো আমি হাত দিয়ে ভালোভাবে ছিলে নেব। তো আমি কলাগুলো ছিলে এটা একটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। তো এটা অবশ্যই ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করে নিতে পারেন। তো আমার কলাগুলো ম্যাশ করা হয়ে গেছে। আমি এখন দিয়ে দিব গুঁড়ো দুধ। এখানে গুঁড়ো দুধ ব্যবহার করার কারণে এই বড়াটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি এখানে প্রায় 1/4 কাপ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আমি চিনি। চিনিটা অবশ্যই যে যার টেস্ট অনুযায়ী দিবেন, কারণ কলাটা কিন্তু মিষ্টি। তো এরপরে আমার একটা কাজ ভুল হয়েছে, আমি এখানে লবণ দিয়েছি, সেটা ভিডিওতে দেখানো হয়নি। তো এরপরে দিয়ে দিলাম আমি নারিকেল কুড়ানো। তো আপনারা কিন্তু অবশ্যই এখানে লবণ ব্যবহার করবেন। লবণটা দিলে কিন্তু এটা খেতে খুবই ভালো হয়। তো এরপরে আমি সমস্ত উপকরণ হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। তো আমার এটা মাখানো হয়ে গেছে। আমি এখন দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। তো আপনারা চাইলে এখানে আটা বা ময়দা ব্যবহার করতে পারেন, আবার অর্ধেকটা চালের গুঁড়ো অর্ধেকটা ময়দা ব্যবহার করতে পারেন। তো আমি একটা ডো তৈরি করে নিয়েছি, আর এটা একেবারে শক্ত বা একেবারে নরমও হয়নি, পারফেক্ট ডো তৈরি করা হয়ে গেছে। তো আমি চুলায় চলে আসলাম, দিয়ে দিলাম একটা কড়াই। আর কড়াইটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তো তেলটা গরম হয়ে আসলে আমি বড়াগুলো দিয়ে দেব। তো এই বড়াটা কিন্তু আপনারা চাইলে যে কোনো শেপে তৈরি করতে পারেন। তো আমি এভাবে তৈরি করছি। তো আমি একেবারে অনেকগুলো বড়া দিয়ে দিচ্ছি। আর এটা অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। আর যখন এই বড়াটা ভাজবেন অবশ্যই চুলার আঁচটা কমিয়ে দিবেন, নইলে উপরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। এজন্য চুলার আঁচটা কমিয়ে বড়াটা ভাজতে হবে। তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার চলে আসছে। আমার বড়াগুলো পারফেক্টলি ভাজা হয়ে গেছে। আমি এখন এগুলো উঠিয়ে নিচ্ছি। তো এইভাবে কিন্তু আমি সবগুলো বড়া ভেজে নেব। তো আমি একটা প্লেটে রেখে দিচ্ছি, আর এভাবে বাকি বড়াগুলো ভেজে নিচ্ছি। তো আমি হাত দিয়ে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, এটা ভেতরটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই ভিডিওটা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন, ফেসবুক পেজটাতে ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আল্লাহ হাফেজ।